দেহ পাখি হাউসের নতুন পর্বে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদের খাঁচায় পোষা পাখিগুলোও ভালো আছে। যেহেতু এখন ব্রিডিং সিজন চলছে, এই সময় বেশিরভাগ পাখাল বন্ধুর বক্সে বা হাঁড়িতে বাচ্চা চলে এসেছে, মানে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে। ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাওয়ার পরেতে কিছু কিছু জিনিস সঙ্গে সঙ্গে করতে হয়। আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেতেই আপনাদেরকে কি করতে হবে। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে থাকি। লাভবার্ড পাখি ডিম ফুটে বাচ্চা হওয়ার পরেই আপনাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এবং কয়েকটা জিনিস সঙ্গে সঙ্গে আপনাদেরকে করতে হবে। প্রথম যেটা করতে হবে, আপনাদের পাখিদেরকে সফট ফুড আপনাদেরকে ডেইলি বেসিসে দিতে হবে। পাখিদের খাঁচাতে খাবার এমন পরিমাণে রাখতে হবে সেই খাবার যেন শেষ না হয়, কারণ আমরা যেহেতু ক্যাপটিভিটিতে পাখি পালন করি, আমরা যে ধরনের খাবার প্যারেন্টস পাখিকে দেবো সেই খাবারগুলোই কিন্তু প্যারেন্টস পাখি তার বাচ্চাকে খাওয়াবে। যদি আমরা হেলদি খাবার দিই, হাইজিনিক খাবার দিই এবং গুণগত মানসম্পন্ন খাবার পাখিদেরকে প্রোভাইড করি, তাহলে আমাদের যে প্যারেন্টস পাখিগুলো হবে সেই প্যারেন্টস পাখিগুলো হেলদি হবে এবং তার সঙ্গে তার বাচ্চাগুলোকে যখন তারা হেলদি খাবার পাবে, হাইজিনিক খাবার পাবে, সে বাচ্চাগুলোকে খাওয়াবে, তার বাচ্চাগুলো হেলদি হবে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এবং যত তাড়াতাড়ি পাখির বাচ্চাগুলো বড় হবে, সেলফ হয়ে যাবে, নিজে থেকে খেতে পারবে, তত তাড়াতাড়ি প্যারেন্টস পাখি নেক্সট ক্লাসের জন্য রেডি হতে থাকবে। তো অবশ্যই আমাদের পাখিদেরকে আমাদেরকে টপ কোয়ালিটির সফট ফুড দিতে হবে, টপ কোয়ালিটির সিড মিক্স দিতে হবে। এবং আমরা ব্রিডিং সিজনের আগেতে, মানে ব্রিডিং সিজন যখন চলছিল, এই ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগেতে যে পরিমাণে খাবার দিতাম, যখনই ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসবে তখন সেই খাবারের পরিমাণকে সফট ফুড বলুন এবং সিড মিক্স বলুন, সেই পরিমাণটাকে আমাদেরকে ডবল করে দিতে হবে, কারণ পাখি যেন নিজেদের ইচ্ছা মতো খেতে পারে এবং তার নিজের বাচ্চাগুলোকে প্রয়োজন মতো খাওয়াতে পারে। তো এই আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, সকালবেলায় পাখিরা যেন যে প্রথম খাবারটি খাবে সেই খাবারটি যেন সিড মিক্স না হয়, অবশ্যই যেন সেটা সফট ফুড হয়। চেষ্টা করবেন সকালবেলার খাবারটি পাখিদেরকে সোক ফুড, মানে হচ্ছে আপনার ভিজানো যে সমস্ত সিড হয় বা দানা হয় ভিজিয়ে পাখিদেরকে প্রোভাইড করা হয়, সেই জিনিসগুলো আপনাদের দেওয়ার। গম দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, ছোলা দিতে পারেন, এইগুলো দিতে পারেন। আর অবশ্যই পাখিদের খাবারের এই সফট ফুডের মধ্যে আপনাদেরকে কয়েকটা জিনিস এই সময় অবশ্যই রাখতে হবে, যেটা হচ্ছে ভুট্টা এবং হচ্ছে গম এবং এগ ফুড অবশ্যই পাখিদেরকে দিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেদিনকে এগ ফুড দেবেন সেদিনে অবশ্যই পাখিদের খাবার জলের সঙ্গে, দুপুরবেলায় যদি এগ ফুড দেন, খাবার জলের সঙ্গে যে কোনো একটা ডাইজেস্টিভ এনজাইম পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে কি হবে, বাচ্চা পাখিদের লুজ মোশনের চান্সেস অনেকটা কমে যায় এবং এগ ফুড পাখিদেরকে দেওয়ার ফলে পাখিরা খুব তাড়াতাড়ি সেলফ হয়, পাখিদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেড়ে যায়। তো পাখির বাচ্চার সারভাইভ করার রেটও অনেকটা বৃদ্ধি পেয়ে যায়, বাচ্চাগুলো সহজে সারভাইভ করে যায়। শুধুমাত্র আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে যেদিনকে আপনারা এগ ফুড দেবেন সেদিনকে পাখিদেরকে অবশ্যই একটা ডাইজেস্টিভ এনজাইম প্রোভাইড করবেন, যাতে পাখির বাচ্চাগুলো লুজ মোশনে আক্রান্ত না হয়। এবং পাখিদের এই সময়তে যখন বাচ্চা থাকবে, এই সময়তে গম এবং ভুট্টা অবশ্যই সব ফুডেতে ইনক্লুড রাখবেন। সবুজ শাকসবজি বেশি পরিমাণে দেবেন না, সবুজ শাকসবজি না দেওয়াই ভালো। দ্বিতীয় যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রোবায়োটিক। আপনি যদি এতদিন ধরে পাখিদেরকে সপ্তাহে মাত্র একবার কি 2 সপ্তাহে একবার প্রোবায়োটিক প্রদান করে আসছিলেন, তাহলে যখনই বাচ্চা বের হয়ে যাবে, মানে হ্যাচ হবে, ডিম ফুটে বাচ্চা বের হবে, তারপরে সেই জিনিসটাকে আপনাদেরকে ডবল করে দিতে হবে। যদি আপনারা একবারে না দিয়ে থাকছিলেন তাহলে অবশ্যই সপ্তাহে 1 দিন করে দিন, যদি সপ্তাহে 1 দিন করে দিচ্ছিলেন অবশ্যই সেটাকে আপনারা 2 দিন করে দিন। এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। তাহলে কি হবে, পাখিদের ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হবে, সঙ্গে সঙ্গে বাচ্চা পাখিগুলো সহজে সারভাইভ করতে পারবে। প্যারেন্টস পাখির যেমন ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হবে, সঙ্গে সঙ্গে বাচ্চা পাখিগুলোও কিন্তু ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হবে। তো প্রোবায়োটিক অবশ্যই আপনাদেরকে এই সময়তে পাখিদের খাদ্য তালিকায় ইনক্লুড করতেই হবে। যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। প্রোবায়োটিকের মধ্যে আপনারা কি ইউজ করতে পারেন, বিফিলেক ইউজ করতে পারেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন গাটওয়েল ইউজ করতে পারেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা প্রোবায়োজাইম নামে একটি ভালো একটি প্রোবায়োটিক পাওয়া যায়, ওইটা আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা দেবেন কতটা, 1 গ্রাম 1 লিটার জলে মিক্স করে পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন।
আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, অনেক সময় কি করে যে বেশিরভাগ পাখাল বন্ধু একটা ভুল করে ফেলেন যে রাতেবেলাতে পাখির খাবার জল বের করে দেন, খাবার জল বের করে দিয়ে সকালবেলায় প্রোভাইড করেন, কিন্তু বাচ্চা থাকা অবস্থায় এই জিনিসটা আপনারা একদমই করবেন না। বাচ্চা থাকা অবস্থায় এই ধরনের জিনিসটা করলে একটা বড় সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে পারে। কারণ হচ্ছে পেরেন্টস পাখি হয়তো রাত্রেবেলাতেও পাখিদেরকে কিন্তু বাচ্চা পাখিকে ফিড করাতে পারে। তো বাচ্চা পাখিকে ফিড করাতে গেলে একটা বড় সমস্যা যেটা হচ্ছে, পাখির যদি খাঁচায় জল না থাকে তাহলে পেরেন্টস পাখি কিন্তু ক্রপ মিল তার ক্রপে তৈরি করতে পারবে না। কথাটার মানে হচ্ছে এটা যে পেরেন্টস পাখি সিড মিক্স এবং সফট ফুড খাওয়ার পরে জল যদি খায় তবেই তার ক্রপের মধ্যে একটা মিল্ক তৈরি করে যেটা তার বাচ্চাকে খাওয়ায়। তো সেটা যদি আপনার যদি খাঁচাতে যদি জল না থাকে তাহলে পাখিগুলো শুধুমাত্র সিড মিক্স এবং সফট ফুড খেয়ে ক্রপ মিল তৈরি করতে পারবে না এবং নিজের বাচ্চাকে খাওয়াতে পারবে না। তো অবশ্যই আপনারা যেটা করবেন, রাত্রেবেলায় এই অবস্থাতে আপনার পাখি সেটআপে বা এভিয়ারিতে জল রেখে দেবেন, জল বের করবেন না। আর একটা 3 ওয়াটের হালকা করে একটা খুব জোরে না অল্প আলো সম্পন্ন যে সমস্ত ল্যাম্প হয় সেই ল্যাম্প একটা জ্বেলে রাখবেন, যাতে পাখিগুলো রাত্রেবেলা হালকা দেখতে পায়, মৃদু আলো হয়। তো এটা আপনারা করবেন এবং জল অবশ্যই রেখে দেবেন এবং সকালে বালতিকে ফেলে দিয়ে ফ্রেশ ওয়াটার প্রোভাইড করবেন, তাতে আপনারা প্রোবায়োটিক প্রদান করতে পারেন। এবং যদি আপনারা হালকা একটু ঈষৎউষ্ণ গরম জলেতে পাখিদেরকে প্রোবায়োটিক দেন, তার কিন্তু বেনিফিট আপনারা বেশি পাবেন, সেটাও আপনারা করতে পারেন। এবং সারাদিনে 3 থেকে 4 ঘন্টা এই প্রোবায়োটিকটি আপনার খাঁচাতে থাকবে। 3-4 ঘন্টার মধ্যে যদি পাখি 2 বার খায় সেটাই এনাফ পাখির ক্ষেত্রে। নেক্সট যে পয়েন্টটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, টেম্পারেচারের দিকে এই সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পেরেন্টস পাখি যেন এই যে প্রসেসটা চলবে, তার বাচ্চাকে বড় করার যে প্রসেসটা চলবে, সেই প্রসেসের মধ্যে যেন পাখি ডিস্টার্ব না হয়ে যায়, পাখি ট্রেসে না চলে যায়। তো সেই জন্য আপনাদেরকে টেম্পারেচারের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি টেম্পারেচার অতিরিক্ত হয় তাহলে আপনার সেটআপ বা এভিয়ারিকে গ্রিন নেট দিয়ে পুরোটা ঘেরে দিতে হবে, যেটা নার্সারিতে ইউজ হয়। আর যদি আপনার সেটআপ বা এভিয়ারিতে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায় শীতকালে, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে 100 ওয়াট কি 200 ওয়াটের আপনাদেরকে বাল্ব ইউজ করতে হবে, যাতে পাখির সেটআপের টেম্পারেচারটা মোটামুটি নর্মাল থাকে, মানে স্বাভাবিক থাকে, বেশি ডাউন না হয়ে যায়, যাতে পেরেন্টস পাখিগুলোও ঠিক থাকে এবং বাচ্চা পাখিগুলো ঠান্ডা না লেগে যায়। তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট যে জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তো এই সময় আপনাদের পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে ডাইজেস্টিভ সিস্টেমের দিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় আপনাদের পাখিদেরকে ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য বা ঠিক রাখার জন্য তো অ্যাপেল সিডার ভিনিগার আপনারা ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের একটা ডাইজেস্টিভ এনজাইম আপনারা ইউজ করতে পারেন। সমস্যা কোথায় হয়ে যায়, কিছু কিছু পেরেন্টস পাখি খুব সুন্দর তার ক্রপেতে ক্রপ মিল তৈরি করে, যেটা সহজেই তার বাচ্চা পাখি ডাইজেস্ট করতে পারে। কিন্তু কিছু কিছু এমন পেরেন্টস থাকে যারা ঠিকঠাকভাবে ক্রপ মিল তৈরি করতে পারে না, সে ক্রপগুলো একটু শক্ত রয়ে যায়, সেই ক্রপ মিল যখন তার বাচ্চা খায়, সে বাচ্চার একটু ডাইজেশনের একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য আপনারা পাখিদেরকে অবশ্যই অ্যাপেল সিডার ভিনিগার বা যে কোনো ধরনের একটা ডাইজেস্টিভ এনজাইম আপনারা ব্যবহার করতে পারেন, যাতে পাখিদের বাচ্চা পাখির ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে। তো আপনারা অ্যাপেল সিডার ভিনিগার 1 ml 1 লিটার জলে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। আর যে কোনো ধরনের ডাইজেস্টিভ এনজাইম যদি আপনারা ইউজ করেন, তাহলে 1 ml আপনারা 500 ml জলেতে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। এই ডাইজেস্টিভ এনজাইম বা অ্যাপেল সিডার ভিনিগার যদি আপনারা পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে বাচ্চা পাখির ডাইজেশন খুব ভালো হয়। এবার ডাইজেশন যদি ভালো হয়, খাবার যদি খুব সুন্দরভাবে হজম হয়, তাহলে পাখির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। এবং পাখির বাচ্চাগুলো যদি তাড়াতাড়ি বড় হয়, তাহলে কিন্তু নেক্সট ক্লাস কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আসবে, ফলে আপনাদের প্রোডাকশনও বৃদ্ধি পাবে। এরপরে যে জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যখন 7 দিন আপনার পাখির বাচ্চা পাখির বয়স হয়ে যাবে, তো আপনারা যদি সপ্তাহে 1 দিন করে ক্যালসিয়াম পাখিদেরকে দিয়ে আসছিলেন, তাহলে সেটাকে আপনাদেরকে ডবল করে দিতে হবে, মানে হচ্ছে সপ্তাহে 2 দিন করে দিতে হবে। যদি আপনারা না দিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে 7 দিন হয়ে যাওয়ার পরেতে আপনাদেরকে 1 দিন হলেও পাখিদেরকে প্রোভাইড করতে হবে। এই ক্যালসিয়াম যদি আপনারা পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে কি বাচ্চা পাখির পালক খুব তাড়াতাড়ি বের হয়, এবং পালক যদি খুব তাড়াতাড়ি তৈরি হয়, তাহলে পাখিগুলো খুব তাড়াতাড়ি সেলফ হয়ে যায়, এবং সেলফ হয়ে গেলে পাখিগুলো তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। তো এই জন্য আপনাদেরকে এই সময়তে ক্যালসিয়াম অবশ্যই পাখিদেরকে প্রোভাইড করতে হবে। মাল্টিভিটামিন, নেক্সট যে পয়েন্টটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবাই বলে না এটা, যেটা হচ্ছে যে বাচ্চা পাখির বয়স যখন 21 দিন হয়ে যাবে, মানে হচ্ছে 3 সপ্তাহ হয়ে যাবে, 3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে পাখিদেরকে আপনাদেরকে যেটা করতে হবে,
3 সপ্তাহ হওয়ার পরেই মোটামুটি বাচ্চা পাখির আইজ ওপেন হয়ে যায়, মানে চোখ খুলে যায়, চোখ ফুটে যায়। তো সেই সময়তে আপনারা যদি সপ্তাহে 1 দিন করে পাখিদেরকে মাল্টিভিটামিন প্রোভাইড করছিলেন, তাহলে এই সময়তে 21 দিন হয়ে যাওয়ার পরে বাচ্চার বয়স, তখন আপনারা সপ্তাহে 2 দিন করে পাখিদেরকে মাল্টিভিটামিন প্রয়োগ করবেন। তাহলে কি হবে, বাচ্চাগুলো খুব হেলদি হবে, খুব তাড়াতাড়ি তারা ফ্লাইং করবে, খুব অ্যাক্টিভ হবে। আপনার যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু খুব হেলদি আপনারা বাচ্চা পাবেন। নেক্সট যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাদেরকে খুব টপ কোয়ালিটির আপনাদেরকে সিড মিক্স পাখিদেরকে এই সময় প্রোভাইড করতে হবে। টপ কোয়ালিটির সিড মিক্স বলতে কি, আপনারা সব ধরনের সিড এতে দিতে পারেন। তার মধ্যে দুটো সিডের কথা আমি বলবো, মাস্ট আপনাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে ক্যানারি সিড। ক্যানারি সিড যদি আপনারা পারেন, আপনার সিড মিক্সের মধ্যে 50% ক্যানারি সিড দেবেন। সিড মিক্সের মধ্যে যদি ক্যানারি সিড 50% থাকেন, তাহলে কিন্তু সেটা খুব টপ কোয়ালিটির সিড মিক্স হবে। এবং তার সঙ্গে আপনারা খুব অল্প পরিমাণে পাম্পকিন সিড, মানে হচ্ছে কুমড়ো বীজ, এতে আপনারা ইনক্লুড করবেন এই সিড মিক্সে। তাহলে কিন্তু সেটা একটা খুব ভালো টপ কোয়ালিটির আপনাদের সিড মিক্স তৈরি হয়ে যাবে। এর মধ্যে অবশ্যই সব কিছু সিড থাকবে, যেমন আপনার সূর্যমুখী থাকবে, স্যাফ্লাওয়ার থাকবে, মানে হচ্ছে সূর্যমুখী থাকবে, স্যাফ্লাওয়ার থাকবে, কাগনি থাকবে, ছোটো কাগনি, বড় কাগনি, মিলেট থাকবে, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, সব কিছু মিশে, ধান থাকবে অল্প, সব কিছু মিলেই আপনারা, বাজরা থাকবে, সব কিছু মিলেই আপনারা একটা টপ কোয়ালিটির সিড মিক্স বানাবেন। তাতে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, 50% ক্যানারি সিড দেওয়ার এবং তার সঙ্গে পাম্পকিন সিড অল্প করে প্রোভাইড করা। তাহলেই আপনাদের সিড মিক্সটা টপ কোয়ালিটির হবে। এবং টপ কোয়ালিটির খাবার যখন পাখি খাবে, বাচ্চা পাখি খাবে, খুব তাড়াতাড়ি সে বাচ্চা পাখি বড় হবে এবং সারভাইভ রেশিও কিন্তু অনেকটা বেশি হবে। নেক্সট যে পয়েন্টটি, সেটা হচ্ছে আপনাদেরকে বাচ্চার বয়স 10 দিন হওয়ার পর থেকেই বাচ্চাগুলোকে হাতে নিয়ে আপনাদেরকে চেক করতে হবে। কি চেক করতে হবে, পাখির শরীর ঠিক আছে কিনা, পাখির ঠিকঠাকভাবে ফেদার গছা মানে তৈরি হচ্ছে কিনা, পাখির পাগুলো স্প্লে লেগ কিনা, এই জিনিসটা দেখতে হবে। যদি দেখেন যে পাখির বাচ্চার পা স্প্লে লেগ আছে, সেই সময় আপনার ওই স্প্লে লেগকে ফিক্স করতে হবে, ঠিক করতে হবে। এবং বাচ্চা থাকা অবস্থায় স্প্লে লেগে যদি আপনারা ধরতে পারেন, তাহলে পুরো মোটামুটি আপনারা 100% স্প্লে লেগকে ঠিক করতে পারবেন। যদি পরে স্প্লে লেগকে আপনারা ধরেন, তাহলে কিন্তু স্প্লে লেগকে আপনারা কোনো মতেই ঠিক করতে পারবেন না, বাচ্চা যদি পুরোপুরি বড় হয়ে যায়। তো এই কটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল। এই কটা জিনিসের উপরে যদি আপনারা লক্ষ্য রাখেন, 100% আপনার বাচ্চাগুলো খুব ভালো হবে। আপনার এভিয়ারিতে সারভাইভ রেশিও বাচ্চার অনেকটা বেশি থাকবে, বাচ্চা মারা যাবে না, মর্টালিটি হার একেবারে 0 থাকবে। এই কটা জিনিস যদি আপনারা পয়েন্ট যদি ফলো করেন, আপনার বাচ্চাগুলো খুব হেলদি হবে। এবং বাচ্চাগুলোকে 10 দিনের পর থেকে যখন আপনারা হাতে নিয়ে চেক করবেন, তো বাচ্চা পাখিগুলোর সঙ্গে আপনাদের খুব সুন্দর বন্ড তৈরি হয়ে যাবে বাচ্চাবেলা থেকেই। বড় হতে 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 দেখবেন ওই বন্ড যদি আপনার সঙ্গে এই পাখির তৈরি হয়ে যায়, সেই পাখি কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট করবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে, আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে নতুন কোনো একটি ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।